হাসরের মাঠে একটা মানুষকেও 5টা প্রশ্ন না করে ছেড়ে দেওয়া হবে। হাসরের মাঠে সমস্ত মানুষকে 5টা প্রশ্ন করা হবে। তাহলে এক এক পদ্ধতির বিবরণে গড়ে কত আয়াত? 2000 আয়াতে আল্লাহ কুদরতের বিবরণ দিয়ে নসিহত করেছেন। আরো 2000 আয়াতে আল্লাহ অতীতের ঘটনাবলীর বিবরণ দিয়ে দুনিয়ার মানুষকে নসিহত করেছেন। আরো 2000 আয়াতে আল্লাহ পরকালের বিবরণ দিয়ে দুনিয়ার মানুষকে নসিহত করেছেন। কুদরতের বিবরণে 2000 আয়াত, ঘটনাবলীর বিবরণে 2000 আয়াত, পরকালের বিবরণে 2000 আয়াত। এই 6000 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে নসিহত করেছেন শুধুমাত্র তার মনটা যেন বিধান পালনের জন্য তৈরি হয়, নিজের ইচ্ছায় খুশি মনে যেন আল্লাহর বিধান পালন করে, যাতে বিধান পালনের পুরস্কার হিসাবে সে জান্নাত লাভ করতে পারে। এর মধ্যে আজকে আমার নামে যে বিষয় দিয়েছেন আপনারা এবার বুঝে থাকলে বলতে পারবেন এটা কত নম্বর বিষয়। কিয়ামতের বিভীষিকা দিয়েছেন আমার নামে আলোচনার বিষয়। এটা কত নম্বর? 3 নম্বর। আল্লাহর নসিহত 3 প্রকার। নসিহতের প্রথম প্রকার হইল কুদরতের বিবরণ, দ্বিতীয় প্রকার নসিহত হইল ঘটনার বিবরণ, তৃতীয় প্রকার নসিহত হইল আখিরাতের বিবরণ। কিয়ামতের বিভীষিকা এটা কোন বিবরণে পড়ছে? আখিরাতের। যতদিন পর্যন্ত একটা মানুষের অন্তরে কিয়ামতের হিসাব নিকাশের ভয় থাকবে ততক্ষণ পর্যন্ত সে গুনার পথে পা বাড়াইবার সাহস করবে, কোন রকমের অন্যায় কাজ করার সাহস করবে না, কোন রকমের দুর্নীতি জালিয়াতি কারচুপি করার সাহস পাবে না যতক্ষণ পর্যন্ত এই ভয় অন্তরে থাকবে যে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াই আমি কি জানি। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অকারণে সৃষ্টি করেছি? কখনো নয়। আমি অকারণে মানুষ বানাইছি না, বরং অন্য আয়াতে পরিষ্কার ভাষায় আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানবকে আমি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার বিধান পালন করার জন্য সৃষ্টি করেছি। তাহলে মানুষকে আল্লাহ অকারণে বানাইছেন না আল্লাহর বিধান পালনের জন্য, আল্লাহর ইবাদত করার জন্য বানাইছেন? এই জন্য আল্লাহ বলেন, হে মানুষেরা, তোমরা মনে করো না অকারণে তোমাদেরকে সৃষ্টি করেছি, বরং তোমাদেরকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাই তোমরা মনে করো না ইবাদত না করলে কোনোদিন আমার কাছে হিসাব দিতে হবে না। একদিন অবশ্যই সমস্ত মানুষ হাসরের মাঠে আমার কাছে ফিরে আসতে হবে এবং যে কাজের জন্য সৃষ্টি করেছিলাম সেই কাজ কে করলো আর কে করলো না একদিন তার হিসাব দিতে হবে। বুঝে থাকলে বলুন, দুনিয়াতে আমি ইচ্ছা মতো জীবন যাপন করলে কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিনা? ইবাদত না করলে আল্লাহর কাছে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে একটা মানুষকেও 5টা প্রশ্ন না করে ছেড়ে দেওয়া হবে। হাসরের মাঠে সমস্ত মানুষকে 5টা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন করা হবে আন উমারিহি ফিমা আফনা, দুনিয়ার জীবন কোন কাজে কাটাইছে। 2 নম্বর প্রশ্ন হবে যৌবন কালে কি করেছে।
তিন নম্বর প্রশ্ন হবে দুনিয়ার জীবনে যত মাল উপার্জন করেছো হালাল উপায়ে করেছো না হারাম উপায়ে। চার নম্বর প্রশ্ন হবে দুনিয়ার জীবনের উপার্জিত মাল হালাল কাজে খরচ করেছো না হারাম কাজে খরচ করেছো। পাঁচ নম্বর প্রশ্ন হবে হাসরের মাঠে কতজন মানুষকে, সমস্ত মানুষ, হাসরের মাঠে সমস্ত মানুষকে পাঁচটা প্রশ্ন করা হবে। কতজন মানুষকে প্রশ্ন করা হবে? কতটা প্রশ্ন? পাঁচটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হবে দুনিয়ার জীবন কোন কাজে বিলীন করেছো। দ্বিতীয় প্রশ্ন হবে যৌবনকালে কি করেছো। তৃতীয় প্রশ্ন হবে দুনিয়াতে যত মাল উপার্জন করেছো হালাল উপায়ে করেছো না হারাম উপায়ে করেছো। চতুর্থ প্রশ্ন হবে দুনিয়ার জীবনের উপার্জিত মাল হালাল কাজে খরচ করেছো না হারাম কাজে খরচ করেছো। পঞ্চম প্রশ্ন হবে, 5 নম্বর প্রশ্ন হবে দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম রাসূলের তরিকা যে পরিমাণ জানতে পেরেছো এর মধ্যে কি পরিমাণ আমল করেছো। জীবন সম্পর্কে এক প্রশ্ন, যৌবন সম্পর্কে এক প্রশ্ন, মালের আমদানি সম্পর্কে এক প্রশ্ন, মালের রপ্তানি সম্পর্কে এক প্রশ্ন, আর আমল সম্পর্কে এক প্রশ্ন। এই 5টা প্রশ্ন না করে আল্লাহর রাসূল বলেন হাসরের মাঠে একটি মানুষকেও ছেড়ে দেওয়া হবে না। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত মানুষ হাসরের মাঠে দাঁড়াবে উলঙ্গ অবস্থায়। কি অবস্থায় দাঁড়াবে? উলঙ্গ অবস্থায়। এই কথা শুনে নবীর বিবি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, সারা দুনিয়ার সমস্ত নারী পুরুষ একে অপরের সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, এটা তো বড় লজ্জার কথা। জবাবে রাসূল বলেন, হে আয়েশা, হাসরের মাঠের অবস্থা এত ভয়ঙ্কর, সেদিন আল্লাহর আযাব গজবের ভয়ে মানুষ ভীত হইয়া হা কইরা উপর দিকে তাকাইয়া যে দাঁড়াইবে, 50,000 বৎসরের ভিতরে 1 সেকেন্ডের জন্য নিচের দিকে দৃষ্টি নেওয়ার সাহস পাইবে না। কাজেই কে নারী আর কে পুরুষ, কে কাপড় পরা আর কে উলঙ্গ, এই সেই চিন্তা করার সময় কোথায়? হাদিসের মর্ম বুঝে থাকলে বলুন হাসরের মাঠের অবস্থা হবে স্বাভাবিক না ভয়ঙ্কর? এই হাসরের ভয়ঙ্কর অবস্থাকেই কিয়ামতের বিভীষিকা বলা হয়। পবিত্র কোরআনের আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন কতদিন দাঁড়াতে হবে হাসরের মাঠে। আল্লাহ বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানাহ ফাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান ওয়া নারাহু করিবা। আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলেছেন সেই ভয়াবহ অবস্থায় হাসরের মাঠে সমস্ত মানুষকে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। 50,000 বছরের ভিতরে হিসাব নিকাশ শুরুই হবে না। 50,000 বছর পার হলে পরে হিসাব নিকাশ শুরু হবে। তাহলে বুঝে থাকলে বলুন তো হাসরের মাঠে দুনিয়ার জীবনের হিসাব দেওয়ার জন্য কতদিন দাঁড়িয়ে থাকতে হবে? 50,000।